হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রুবেল আহমেদ আর্ন উইথ রুবেল চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকে আমরা কথা বলবো আপনারা কিভাবে ফিল্মোরা IDM ইনস্টল করবেন সেটা নিয়ে। আপনারা যারা আমাকে গ্রুপে মেসেজ করছেন ফিল্মোরা এবং IDM এর জন্য আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বাট আপনারা অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা কিভাবে ইনস্টল করবেন সেটা জানছেন না। তো আজকে আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দেব। দেখে আপনারা আপনাদের ফিল্মোরাটা ইনস্টল করে নেবেন, IDMটা ইনস্টল করে নেবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবেন। আপনারা যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, আমাদের কোর্স লঞ্চ হয়েছে 25 তারিখ থেকে আমাদের প্রথম ক্লাস। আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান অবশ্যই এখনই আপনাদের আসনটি আপনারা পূর্ণ করে ফেলুন। আর 25 তারিখেতে আমাদের প্রথম ক্লাস। আপনারা যারা ফেসবুক কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, এটা থেকে ইনকাম করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর কোর্সের ডিটেইল জানতে হলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে মেসেজ করবেন, আপনাদেরকে আমরা বিস্তারিত বলে দেব। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। আমরা এখন দেখব আমরা কিভাবে ফিল্মোরাটা ইনস্টল করব। তো আমি যখন আপনাদেরকে ফিল্মোরাটা দিচ্ছি, আপনাদের এমন একটা জিপ ফাইল আসতেছে। আপনাদের যখন আমি দিচ্ছি আপনাদের ফিল্মোরাটা, তখন এমন একটা জিপ ফাইল আসতেছে। আপনাদের সামনে এভাবে জিপ ফাইলটা এরকম দেখা যাবে না। যারা উইন্ডার এখনও ইনস্টল করেন নাই, তারা ক্রোম ব্রাউজারে যাবেন, গিয়ে উইন্ডার লিখবেন, আর ডাউনলোড বা উইন্ডার ফর উইন্ডোজ 10 এটাতে দিলে আপনাদের যে উইন্ডোজ 10 আছে তারা 10 দেবেন, বা উইন্ডার ডাউনলোড দিলে এটা সামনে চলে আসবে। এখান থেকে আপনারা উইন্ডার ডাউনলোড এটা করে নেবেন আপনাদের, কারণ এটা প্রথমে আপনারা আনজিপ করতে হবে। আমি আপনাদেরকে যে ফাইলটা দিয়েছি সেটা আপনারা আনজিপ করতে হবে। এখান থেকে আপনারা এটা 64 বিটে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনারা 64 বিটে ইংলিশ এটাতে আপনারা ডাউনলোড করে করে নেবেন, ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন। করার পর আপনাদের এমন চলে আসবে। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক এমন ফাইল আপনাদের আমি যখন দিচ্ছি এইভাবেই আপনাদের সামনে শো করবে সেটা। তো আপনারা উইন্ডোজ ইনস্টল করার পর আপনাদের ফাইলগুলো এমন দেখাবে, তখন আপনারা এখানে ক্লিক করে এখানে আপনারা এক্সট্রাক্ট টু, এই যে গেট ইনটু পিসি যে ইয়েটা আসছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আনজিপ হয়ে যাবে। এখানে আপনাদের পাসওয়ার্ড যেহেতু চাচ্ছে, 1 2 3 যদি আমি দিই ওকে, যে এখানে আমার অলরেডি সেটা করা আছে, এই জন্য আমাকে আবার রিপ্লেস চাচ্ছে। তো আমি সেটা এখন করতেছি না। এখানে দেখেন আমার এটা অলরেডি করা আছে, আমার আনজিপ করা আছে, এই তো। তো আপনারা আনজিপ করার পর এখানে চলে আসবেন। এখানে দেখেন Wondershare Filmora 11 আসার পর এখানে দেখেন আপনাদের ক্র্যাক ভার্সনটা। অনেকে বুঝতে পারতেছেন না ক্র্যাক কি। আপনার যেই ফিল্মোরাটা হলো একটা পেড সফটওয়্যার। তো আপনি কিভাবে এটাকে ক্র্যাক করবেন, কিভাবে এটার ফ্রিতে চালাবেন, এটা হলো এখানে কিছু ফাইল থাকে, দেখতে পাচ্ছেন এখানে ক্র্যাকড, তারপরে এফএক্স ক্র্যাকড, এগুলা কিছু ফাইল থাকে। তো এগুলো বোঝার জন্য আপনাকে এখানে এই এটা পড়তে হবে। এখানে দেখেন আপনার সব কিছু ওরা বুঝিয়ে দিছে। আপনার প্রথম ইন্টারনেট ডিসকানেক্ট করতে হবে। আমি আমার ইন্টারনেটটা ধরেন আমি ডিসকানেক্ট করে দিলাম। এখান থেকে আমি ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করার পর আমার যেহেতু ইনস্টল আছে, আমি ইনস্টল করছি না, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে এটাকে ইনস্টল করার সময় আমি আপনাদের যেই ইন্টারনেট সংযোগ থাকবে সেটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখানে উইন্ডোজে আসবেন। উইন্ডোজে আসার পর এখানে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে চলে আসবেন। আপডেট অ্যান্ড সিকিউরিটিতে এসে এখানে উইন্ডোজ সিকিউরিটিতে আসবেন। উইন্ডোজ সিকিউরিটিতে আসার পর এখানে ভাইরাস অ্যান্ড থার্ড প্রোটেকশন এটাতে আসবেন। আসার পর এখানে আপনার দেখেন আমি যেটা দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনি করেন, তাহলে আপনার সুন্দরভাবে এটা ইনস্টল হয়ে যাবে। তারপরে ম্যানেজ সেটিংয়ে আসবেন। ম্যানেজ সেটিংয়ে এসে রিয়েল টাইম প্রোটেকশনতে এটা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর ইএসসি ক্লিক করবেন। এটা দেখেন অফ হয়ে গেছে। আর এখান থেকে আপনারা কোনো কিছু করার দরকার নেই, এটাকে সরাসরি কেটে দেবেন। কেটে দেওয়ার পর তারপর এখানে আপনারা এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করার পর
আপনার যে এই যে ক্র্যাক ফাইলটা, এটা আপনারা এখান থেকে এগুলো সবগুলা কপি করবেন। আপনারা যখন এটা ফিল্মোরাটা ইনস্টল করবেন, ভুলেও আপনারা লঞ্চ করবেন না। লঞ্চ না করে আপনারা মিনিমাইজ করে রেখে দেবেন নিচে। নিচে এটা মিনিমাইজ করে রেখে, মানে ওপেন করবেন না। ওপেন আপনার করার পর, ইনস্টল করার পর যেভাবে থাকে ওইভাবে রেখে দেবেন, ওপেন করবেন না। ওপেন না করে এই যে এটা এসে কপি করবেন, Ctrl+C দিয়ে কপি করে আপনি এখানে এটা মিনিমাইজ করে দিবেন। আপনার এইভাবে এটা চলে আসবে সামনে। আসার পর আপনার মাউস থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবেন। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করে এই যে নাম্বারটা, এটাতে আপনি ক্লিক করে এখানে এটা পেস্ট করে দেবেন Ctrl+V দিয়ে। এখানে আমার অলরেডি আছে, সেজন্য আমি এটাকে মানে পেস্ট করছি না। তো আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার আপনার যদি এমন অপশনও আসে, আপনারা রিপ্লেস দ্য ফাইল এটা দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর আপনার কম্পিউটারটা একবার রিস্টার্ট করে নেবেন। কম্পিউটারটা রিস্টার্ট করার পর আপনারা দেখবেন যে আর কোনো সমস্যা হবে না। আপনারা ফিল্মোরাটা খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন। এখন আমি আসি আমাদের IDM সফটওয়্যারটাতে। IDM সফটওয়্যারটাও সেম, আপনার রিয়েল টাইম প্রোটেকশনটা অফ থাকবে। অফ থাকার পর আপনার যেই এটাকে আনজিপ করবেন। আনজিপ করার পর এখানে যদি আমি দেখি, এই যে আমার IDMটা আছে এখানে, আমি এখানে যদি যাই, এখানে দেখেন IDM 6XX পেচার, এই যে ফেসার ফাইলটা, এটাতে কিন্তু খুব জরুরি একটা ফাইল। তো আপনারা IDMটা ইনস্টল করে নেবেন। IDMটা ইনস্টল করে নেওয়ার পর ইনস্টল করে রেখে দেবেন। এটাকে এই যে IDM 6 এটাকে আনজিপ করবেন। আমি যদি এটাকে আনজিপ করি, এখানে পাসওয়ার্ড চাইলে আপনারা 1 2 3 দিবেন। দেওয়ার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এটা আনজিপ হয়েছে। এই দেখেন একটা ফাইল চলে আসছে। তো এখানে আপনারা যদি না বোঝেন, এখানে দেখেন নোটটা আগে ওপেন করবেন। নোটটা ওপেন করার পর এখানে এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই যে IDM 6.xx পেসার, এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন, ESC ক্লিক করবেন। ESC ক্লিক করার পর আপনাদের এমন একটা অ্যাডমিনিস্ট্রেটর একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমার কি করতে হবে, আমার এখানে যে নোটপ্যাডে আমি এটা করেছিলাম, এটাকে আমি অন করলাম, মানে সামনে নিয়ে আসলাম। আনার পর এখান থেকে পুরোটা আমি এই যে আমি যতটুকু ঠিক কপি করছি, Ctrl+C দিয়ে আমি এটাকে মিনিমাইজ করে এখানে আমি আনবো, এনে Ctrl+V দিলাম, এন্টার ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমাকে বলতেছে যে আমার যেই এখানে আরেকটা কোড আছে, এই যে স্টার্ট এই দুটোটা কোড দিতে হবে। প্রথম আপনারা এই কোডটা দিবেন। দেওয়ার পর এইটা এন্টার ক্লিক করার পর এটাকে কপি করবেন, এতটুকু পর্যন্ত কপি করবেন। Ctrl+C দিয়ে কপি করার পর এখানে আবার আসবেন। এখানে এই যে এই চিহ্নটা আসার পর Ctrl+V দিবেন, এন্টার ক্লিক করবেন। এটা আপনার ডান হয়ে যাবে। তো আপনারা IDMও একদম সম্পূর্ণভাবে আপনাদের ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের IDMও কাজ করা শুরু করে দেবে। তো আমরা Wondershare Filmora-টাও দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এটাকে ইনস্টল করবেন, কিভাবে IDMটা ইনস্টল করবেন। দেখেন এখানে চলে আসছে। তো আমি এটাকে কেটে দিচ্ছি, এটা আমার কোনো কিছু দরকার নেই। এখানে দেখেন যে কমপ্লিট সাকসেসফুলি আমাকে দেখাচ্ছে। তো আমি এগুলো আমার কোনো প্রয়োজন নেই, তো আমি এটা কেটে দিলাম। ঠিক আছে, এটা এই যে ফাইলটা আপনারা কখনো ডিলিট করবেন না, কারণ ডিলিট করলে আপনার এই যে প্রত্যেক মাসে এটা কিন্তু অন করে করে আপনি এটাকে আমি যেভাবে দেখিয়ে দিছি সেভাবে করতে হবে। এভাবে আপনারা ফিল্মোরা ইনস্টল করবেন আর IDM ইনস্টল করবেন। ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।